আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম। এই ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল গভর্নমেন্টের অল ইন্ডিয়া বেসিসে, সেটার জন্য আমি একটা নোটিফিকেশন দিয়েছিলাম। তোমরা চেক করে নেবে, এর আগের ভিডিওটাই। তো আজকে আমরা ওর ফর্মটা ফিল আপ করবো, স্টেপ বাই স্টেপ করবো। তো দেখে নাও, এর আগের দিন আমি নোটিফিকেশনের টাইমেও এই অংশ থেকে চালু করেছিলাম ফ্রন্ট পেজ। তোমায় কী লিখে সার্চ করতে হবে? ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ক্লিক করবে, প্রথমে যেটা দেখতে পাবে তাতেই ক্লিক করবে। অন্যদিকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এইটা ছিল নোটিফিকেশনটা, এইটা ছিল প্রথমেরটা নোটিফিকেশনটা। কোথায়? তাহলে এইখানে অনলাইন অ্যাপ্লিকেশানে চলে আসবে তোমরা। অনলাইন অ্যাপ্লিকেশানে যেই এলে তোমার এখানে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে তুমি এখান থেকে ইনস্ট্রাকশানগুলো যা আছে এখানে পিডিএফ সব দেওয়া আছে। আমি এর একদিন পিডিএফ দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধে নেই। তোমরা ওখান থেকে পেয়ে যাবে এমনিতেও। অলরেডি রেজিস্টার, তাহলে লগ ইন করবে। আমার রেজিস্টার করা নেই, তো আমি একবারে প্রথম থেকে রেজিস্টার করব। তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দিয়ে দিয়েছি, যেমন 21 সেপ্টেম্বরে শেষ হবে 11:59 PM-এ। ঠিক আছে? তো চলো রেজিস্টারটা করা যাক তাহলে। এখানে কোথা থেকে করা যাবে? রেজিস্টার লোডিং হচ্ছে। ওকে, আমরা রেজিস্টারের এখানে এসে গেছি। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা যারা একটু পড়তে চাও পড়ে নেবে, আমি তোমাদের এমনি বলে দিচ্ছি। প্রথমে কি হচ্ছে তোমার পোস্ট নেম, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। হ্যাঁ, তুমি ভাববে যে রেজিস্ট্রেশন তো করছি, তাহলে একবারে এইসব জিনিস কেন? রেজিস্ট্রেশন এখানে না কি হয়, প্রতিবার তোমার রেজিস্ট্রেশন করতে হয়। অন্য কোনো এক্সামের টাইমে হয়তো তোমাকে আবার একবার রেজিস্ট্রেশন করতে হবে। দেখো পোস্ট কোড এসে গেছে, এখানে অটোমেটিক্যালি এইগুলো চলে আসবে পোস্ট কোড। এ নিয়ে চিন্তার নেই কিছু। এখানে তুমি যখন চুজ করো তখন চলো, তখন আমার নোটিফিকেশনটা দেখবে আমি যেটা এর আগের দিন করেছি, ওখানে 10 লেখাই ছিল পোস্ট কোড। তো তারপরে এখানে কি আছে, ক্যান্ডিডেটস অর অ্যাপ্লিকেশনস ফুল নেম, আমি এটা ভর্তি করে দিই। আমার নাম এসে গেছে এখানে। তারপরে এখানে কি আছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার তোমায় দিতে হবে এখানে, কনফার্ম মোবাইল নাম্বার করবে। এখানে ইমেল অ্যাড্রেস দেখতেই পাচ্ছ আমার একটা দেয়া আছে, ইমেল অ্যাড্রেস। এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস হবে। তুমি এখানে অল্টারনেটিভ নাম্বার দেওয়ার কথা বলেছে, এখানে অল্টারনেটিভ নাম্বার। আমি তোমাদেরকে বলবো অল্টারনেটিভ নাম্বার অবশ্যই দেবে। কারণ কি হয়েছিল আমার একবার পরীক্ষায়, আর আমি যখন ফর্মটা ফিল আপ করছিলাম, আমি অল্টারনেট না, মানে অল্টারনেটিভ নাম্বার আমার দেওয়া হয়নি। আর আমি যে প্রধান যে মোবাইল নাম্বার যেটা এখানে দিয়েছিলাম, সেইখানে আমি ভুল দিয়ে ফেলেছিলাম। তো এই জন্য আমি বলছি অল্টারনেটিভ নাম্বার তোমরা সবসময় দেবে। তারপরে ওটিপি জেনারেট করতে হবে। ওটিপি জেনারেট করলেই তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে ফিল আপ। তারপর এখানে আই এগ্রি করবে, এখানে এগ্রি করবে। এগ্রি করে তোমরা এখানে ক্যাপশনটা ফিল আপ করে তোমরা প্রিভিউ অপশানে দিয়ে দেবে, তোমাদের হয়ে যাবে এখানে। তো আমি এটা ফিল আপ করে দিই। তো আমি এবার জেনারেট ওটিপি করছি এখানে। জেনারেট ওটিপিতে এখানে এসে গেছি। এখানে কি বলেছে আমার, ওকে, আমাকে এটা ক্যাপশনটা আগে ফিল আপ করতে হবে। ক্যাপশনটা তাহলে ফিল আপ করে দিই। সাবমিট। কাইন্ডলি ইউজ ওটিপি রিসিভড অন ইউর মোবাইল ফোন অর ইমেল অ্যাড্রেস। ওকে, এখানে এখানে তোমার ওটিপিটা দিতে হবে, যে ওটিপিটা আসবে। আমি একটুখানি চেকটা করে নেবো। দেখো এখানে কি দিয়ে দিয়েছে, ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। ওকে, তারপরে তোমাকে এখানে ক্যাপশনটা ফিল আপ করতে হবে। এখানে কি দিয়ে আছে, রিভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখে নাও, আমার এখানে আমার ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। এখানে এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে আমার ইনফরমেশন। এখানে তোমায় চেক করতে হবে যে তুমি ঠিকঠাক করেছো তো। কোথাও যদি ভুল করে থাকো পরে কিন্তু সংশোধন করতে দেবে না এরা। আমি ক্লিক করে দিচ্ছি এখানে, সাবমিট।
তো এখানে এখানে আরেকটা বলে দিয়েছে, এখানে জেন্ডার বা এইসব জিনিসগুলো এর পরে তোমাদের চুজ করতে হবে। তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে একটা অংশে, তোমার এটা কিন্তু একটু ছবি তুলে নেওয়া। তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ছবিটা তুলে নিয়েছি। এবার চলো দেখা যাক এবার কি কি দেওয়া আছে আমার সম্পর্কে। এখানে উপরে ডিটেলসটা দেওয়া আছে। এবার এখানে তোমার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আসতে হবে গো টু অ্যাপ্লিকেশন। এবার হবে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা যেটা আমরা দেবো। আমরা অ্যাপ্লিকেশানের এখানে এসে গেছি। এখানে ৪ টে অংশ আছে দেখো। প্রথমে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে কমিউনিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, আর ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট। ওকে, তো আমরা কি করবো, এখানে অ্যাপ্লিকেশান নেম আমাদের দেওয়া আছে আগে থেকেই। আমরা কোন পদে করছি সেটাও দেওয়া আছে, কারণ আমরা এইসব রেজিস্ট্রেশন করলাম ওখান থেকে অটোমেটিক্যালি এসে গেছে আমাদের। আমাদের জেন্ডারটা চুজ করতে হবে মেল। ডেট অফ বার্থটা তোমায় চুজ করতে হবে। তারপরে সিটিজেন অফ ইন্ডিয়া তুমি কি নাকি নেপাল বা অন্য কোথাও, যে এটা তোমায় ক্লিক করে দিতে হবে। তুমি যদি এখানকার না হও তাহলে করতে পারো। তারপরে এখানে ইডাব্লিউএস ওবিসি তুমি কোন ক্যাটাগরি থেকে যেটা করবে তার কিন্তু তোমায় ফর্ম দিতে হবে, পরে জমা সাবমিট করতে হবে। সেটা ফর্মের এখানে এসে আমি বলে দেবো যে এখানে এই অংশটা মানে একটা জিনিস মিসিং থাকবে, যারা দেবে তাদেরকে ওটা দেখাবে, যারা হয়তো ওবিসি করলো তাদের ক্ষেত্রে ওটা ওবিসি সার্টিফিকেটের অংশটা দেখাবে। আমি যেহেতু ইউআর করছি সুতরাং আমার কিন্তু দেখাবে না, তো আমার দেখাবে না। তারপরে কি আছে, আর ইউ এ পার্সন উইথ মিনিমাম 40% ডিসেবিলিটি, যারা হবে তারা, আমি আশা করছি তারা জানবে এটা 40% ডিসেবিলিটির বিষয়টা কি। তারপরে এক্স সার্ভিসম্যান, নো, কেউ যদি হও তো করবে, তার জন্য কিন্তু তোমার ডকুমেন্টস দিতে হবে সবেতেই। অ্যাডিশনাল ডিটেলস, ওকে, আর ইউ এ গভর্নমেন্ট সার্ভেন্ট অর এমপ্লয়ি অফ, ওকে, এটা হচ্ছে তুমি যদি গভর্নমেন্টের হও তাহলে তুমি এটা দেবে, যারা হবে না তাদের দেওয়া দরকার নেই, আমি নো করে দিচ্ছি এটা। পার্সোনাল ডিটেলস আমার এখানে দেওয়া আছে, এখানে বাবার নাম, মায়ের নাম, বাবার নাম, মায়ের নাম তোমার এখানে দিতে হবে। এখানে রিলিজিয়ন দিতে হবে, রিলিজিয়ন কি হিন্দু। তারপরে হচ্ছে মেরিটাল স্ট্যাটাস দিতে হবে। ওকে, তো এখানটা একটু, তারপরে তো আমার তো জিমেল আগে থেকেই এগুলো নিয়ে আছে, বাবা মায়ের কেবল তোমার নামটা দিতে হবে। তারপরে তোমার এখানে সিটি প্রিফারেন্স চুজ করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি ক্যালকাটাই প্রথমে চুজ করব। তারপরে কি আছে, তারপরে ক্যালকাটাকে চুজ করবে না, বাদ বাকিগুলোর মধ্যে তোমরা একটা চুজ করার চেষ্টা করবে, দিল্লি, চেন্নাই। তো যেটা তোমাদের কাছে কাছে হবে, এখানে কাছে বলতে তো কাছে নয়, এটা অনেকটাই দূরে, কিন্তু যেহেতু এর পদ সংখ্যা কম তো এখানে এগুলো খুব কম কম। আমি চেন্নাই একটা করে দিচ্ছি, হবে না না, সরি, এখানে দিল্লি একটা করে দিচ্ছি, না কোচি। তো আমি এই কটা করেছি। এরপরে কি, সেভ অ্যান্ড নেক্সট, প্রথমে সেভ করতে হবে। ও সরি, এখানে হবে না, আমি এখানে কিছু ফিল আপ করিনি, তো আমি তোমাদেরকে কমিউনিকেশনের ওখানে গিয়ে দেখা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমের অংশটা সবুজ হয়ে গেছে, মানে এটা আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এবার আমাদের কি দিতে হবে, কমিউনিকেশন ডিটেলসটা এখানে আসতে হবে। কি বলেছে, অ্যাড্রেস লিঙ্ক ওয়ান, অ্যাড্রেস তোমরা দুটো দিতে পারো, একটাতেই তোমাদের কাজ চলে যাবে। কান্ট্রি কি হবে, ইন্ডিয়া। তারপরে তোমাদের কি স্টেট কি হবে, স্টেট যেটা হবে দিয়ে দেবে, আমার ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট কি, আমার হুগলি, তোমাদের যেটা হবে দিয়ে দেবে এখানে। পিনকোড কি হবে, 712, 701। ওকে, 6টা ক্যারেক্টারের এখানে। ইচ পার্মানেন্ট ডিটেলস সেম, তাহলে সেম হলে ইয়েস করবে, নইলে তোমরা একটা নতুন দেবে, হলে তোমাদের এটা ফিল আপ হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবে তোমরা। আমাদের দুটো অংশ ফিল আপ হয়ে গেছে। আমরা এখন কোয়ালিফিকেশান এই ডিটেলসটা ফিল আপ করবো এখানে। তো কি বলেছে, আমরা যেহেতু এমটিএসটা করছি তাই আমাদের 10 পাস অবশ্যই দরকার। আমরা তো 10 পাসের এখানে আমাদের ইনফরমেশনটা দিতে হবে। এছাড়া 12 পাসও আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্টার নেই। স্টার কখন হবে, যারা ইঞ্জিনিয়ারিং দেবে, কারণ তাদের 12-এ সায়েন্স ছিল। তো সেই জন্য, আর এখানে আদার কোয়ালিফিকেশনেরও ব্যাপার আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, তোমরা এগুলো দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা যে পদের জন্য করছি সেখানে দরকার নেই। আমি তাহলে এটা তাদের করে ফিল আপটা করে দিই। নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড এটা, আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা দিয়ে দেবে। তারপরে ইনস্টিটিউট নেম, সরি, ইনস্টিটিউট নেম,
মানে হচ্ছে তোমার হাই স্কুলের নামটা এখানে দিতে হবে, ইনস্টিটিউট নেম। তারপরে হচ্ছে এখানে কি বলছে, প্লিজ সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং। এখানে কি হবে, তুমি কি পার্সেন্টেজ নাকি তোমার এ ছিল, ওটা একটা সিজিপিএ হতো আগে, আগেকার জন্য আমি ঠিক বলতে পারবো না ওটা, সিজিপিএ হতো তো, এটা তাদের জন্য। তারপরে হচ্ছে মার্কস অবটেন, মার্কস অবটেন মানে তুমি কত নম্বর পেয়েছো, আর ম্যাক্সিমাম মার্কস মানে কত নম্বরের পরীক্ষাটা হয়েছে। আমাদের 700 নম্বরের হতো, এখনো হয় 700ই, তো 700 নম্বর ওটা হবে। আর মার্কস অবটেন তুমি যত পেয়েছো, অটোমেটিক্যালি পার্সেন্টেজটা এসে যাবে, তাহলেই তোমার হয়ে যাবে এখানে। আর তোমার যদি মনে হয় কেউ 12 এর দেবে বা অন্যান্য কিছু দেবে, তাহলে সে অবশ্যই দিতে পারো, এখানে কোনো বিষয় নেই এটা। আমরা এবার ৩ নম্বর অংশে এসে গেছি। ৩ নম্বর এখানে, সরি, আমরা শেষ অবস্থায় এসে, মানে শেষ এতে এসে গেছি। আমাদের ডকুমেন্ট যেখানে আমাদের সাবমিট করতে হবে। এখানে কি বলেছে দেখো প্রথমে, আপলোড দ্য স্ক্যান্ড কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে অবশ্যই। তারপরে সিগনেচার দিতে হবে। 10 ক্লাসের সার্টিফিকেট অথবা মার্কশিট, দুটোই চলবে, যে কোনো একটা দিলেই চলবে। 12 অথবা তোমার আদার ডিগ্রি থাকলে সেগুলো দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ম্যাট্রিকুলেশন করছি। অন্যরা যারা হবে তাদের কিন্তু অবশ্যই থাকবে। তারপরে কি আছে, আমার নাম দেওয়া আছে, কত টাকা ফিস দিতে হবে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশনটা আমি এর আগের দিন দিয়েছিলাম, ওখানে কাদের কত দিতে হবে সেটা বলা আছে। ইডাব্লিউএস বা অন্যান্যদের সম্ভবত 250 টাকা যাবে। আর যারা আমাদের মতো আনরিজার্ভড আছে অথবা ওবিসি, দুজনদের ক্ষেত্রেই 500 টাকাই দিতে হবে। এখানে তোমরা এটা পেমেন্ট করে দেবে। তারপরে এখানে চুজ ইউর পেমেন্ট মোড, অনলাইনেই দিতে হবে, এখানে কোনো অফলাইনের বিষয় নেই। এগুলো চুজ করে, এগুলো সব কটা তোমায় টিক করে করে এখানে তোমার ক্যাপশনটা ফিল আপ করে, তারপরে তোমার সাবমিট প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। আমার সমস্ত ফটো বা যত ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করা হয়ে গেছে। একটু টাইম লাগলো, তোমাদেরকে আমি কিছু জিনিস বলে দিই। এখানে কিন্তু সিগনেচার যখন আপলোড করবে বা ফটো আপলোড করবে, গ্রিন টিকটা যেন অবশ্যই আসে, মানে এটা অটোমেটিক্যালি হবে। তো ওটা একটুখানি তোমরা দেখবে, রিসাইজ করবে, একটু ঠিকঠাক করবে। আর 50 থেকে 100 কেবির মধ্যে হবে, কারণ আমরা যে এসএসসিতে করি সেগুলো 50 থেকে 100 নয়, সেগুলো 20 থেকে 50-এর মধ্যে হয়। তো এগুলো একটু বুঝে নেবে তোমরা। ঠিক যতক্ষণ না হবে না, তোমাকে সিগনেচারকে একটু মডিফাই করে আপলোড করেই যেতে হবে। তো একটুখানি একটু খেয়াল রাখবে এটা। এখানে পেমেন্টের ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে আমি অনলাইনে পেমেন্ট করব। ডিক্লারেশন, আমি যে সব কিছু পড়েছি এটা আমার কাছ থেকে ডিক্লারেশন নিয়ে নিচ্ছে। ক্লিক করবে এগুলো, তারপরে ক্যাপশনটা ফিল আপ করবে। তারপরে তোমরা প্রিভিউ দেখে নিতে পারো যে কি হয়েছে, কেমন ধারা সারটে, মানে তোমার ফর্মটা একবার দেখে নিতে পারো যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে তোমরা পেমেন্ট করে দেবে। এখানে সব কিছু আপলোড হচ্ছে আমার। আমার তাহলে সব ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তোমাদেরকে এইখানটা করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার বলার আছে। তোমরা যদি এখানে সাবমিট করতে যাও, তোমার কিন্তু সাবমিট সহজে নেবে না, প্রিভিউ সাবমিট নেবে না। কারণ এরা চাইবে তুমি যেন এগুলো ভিউ করো। তোমার প্রোফাইলটা এসেছে নাকি এটা কিন্তু অবশ্যই তোমায় ভিউ করতে হবে। আমার এসে গেছে। আমার ১ম দিকে আসছিল না। একটা অন্য কোনো একটা ছবি দেখাচ্ছিল। আমি সেটা না হয় কেটে মেরে দেবো। মেরে দেওয়ার চেষ্টা করব। একটা অন্য রকমের জিনিস দেখাচ্ছিল। যেগুলো আমি ভিউ করতে চাইছিলাম কিন্তু ভিউ হচ্ছিল না আমার সিগনেচার বা ফটোগুলো। এইজন্য ওরা কিন্তু বারবার বলবে যে এটা চেক করো। নইলে তোমার সাবমিট নেবে না। তোমার প্রিভিউ অপশনে যখনই তুমি যাবে কি হবে ভেতরে? এইখানে তোমার ফটো আমার আসছিল না। এই যে ফটো আমার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফটো আসছিল না। ওখানে এই এই লেখাটা এসেছিল যে আমার ওখানে, মানে তোমার এটা টিক দিয়ে দেবে যে তোমার এখানে আপলোড হয়ে গেছে। কিন্তু তবুও তোমার ওখানে দেখাবে না জিনিসটা। ফটো আপলোড হবে না। তো ওইজন্য বলছি আমি, প্রিভিউ অপশনটা ভালোভাবে চেক করবে এখানে। ছবি আসছে কিনা। নইলে তুমি যাই করো না কেন ওরা কিন্তু সাবমিট নিতে চাইবে না। তো এখানে তাহলে আমার হয়ে গেছে সবকিছু। আমি এখানে অনলাইনে পেমেন্টটা করব। বাদবাকিগুলো আমি ক্লিক করে দিই। এতক্ষণে এলো। এই জিনিসটা কিন্তু তোমার আসবে না। তোমার অনেক সমস্যা হবে যে এটা কি হচ্ছে? আমার কেন হতে চাইছে না? বিষয় এটাই যে তোমার ফটোগুলো আপলোড হওয়ার সত্ত্বেও কিন্তু ওখানে ক্লিয়ারিটি হয় না। তোমায় তখন কি করতে হবে তাহলে? যে স্যার আপনার মানে ওখানে তো সবুজ হয়ে গেছে, তাহলে হচ্ছে না কেন? তখন কি করবে? তখন তোমরা এইখানে যে আছে এইটা তুমি লোড করবে।
মানে আপলোড হয়েছে কিন্তু পেজেতে ওটা লোড হয় না অনেক টাইমে। তোমরা এখানে লোডের অপশানে ক্লিক করবে, ভয় পাওয়ার কিছু নেই, লোড অপশানে ক্লিক করলেই হয়ে যাবে তোমার। লোড নিয়ে নেবে, পুরোটা আবার পৌঁছে দেখিয়ে দেবে পেজটা। তো তোমরা ওখান থেকে ওটা অটোমেটিক্যালি এসে যাবে। তো আমি এগ্রি করে দিই এখানে, সাবমিট, আই এগ্রি, প্লিজ এন্টার। ওকে, সরি আমার কারেক্ট টেক্সট হয়নি ওটা, আমি ওখানে তোমাদেরকে ছিলাম দেখাবো। আমি ওখানে সাবমিট করেছিলাম কিন্তু অনেকক্ষণ টাইম লাগলো, কিন্তু তবু ওখানে কোনো এই জিনিসটা তারপর আমায় দেখালো যে ইন্টারনাল সার্ভিস এরর, ওখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু চিন্তা নেই। ওখানে তোমার টাকা পেমেন্ট হয়নি এখনো, মানে টাকা পেমেন্টের অপশানটার আসার আগেই এরম ধারা আমার দেখিয়ে দিয়েছে। কিন্তু আমি বলে দিচ্ছি যে টাকা টাকা পেমেন্টের যদি অপশান খুলে যায় তাহলে তোমার তিনটে দেখাবে। একটা হচ্ছে ক্রেডিট বা ডেবিট কার্ড, তারপরে নেট ব্যাঙ্কিং, তারপরে তোমার ইউপিআই এর মাধ্যমে, তোমরা ইউপিআই এর মাধ্যমে করে দেবে ওটা কিউআর কোড জেনারেট করে। তো আমার তো এখন এখানে টাইম লাগবে, আমি বিষয়টা দেখি, আমি হয়তো এরপরে আমাকে আর একবার সব কিছু ফিল আপ করতে হবে। কিন্তু তোমাদের আশা করছি অসুবিধে হবে না, তোমরা ফিল আপটা করো। আর এতে তোমার তো কোনো, যতক্ষণ না তোমার পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট হলে তুমি পুরোপুরি পেয়ে যাবে রসিদ। তো সেই নিয়ে চিন্তা নেই, আর যদি পেমেন্ট না হয় তাহলে তো কোনো অসুবিধে নেই, কারণ তোমার কাছ থেকে তো আলাদাভাবে কোনো অর্থ যাচ্ছে না। তো তোমরা অবশ্যই করো এটা, কারণ এই গভর্নমেন্টের জব, আর 18 থেকে 25 বছর, তো এখানে কম্পিটিশনটা অনেক কম হবে।